মোটর কার থেকে গাড়িটা কেনা খুব সহজ, কারণ একটা মাত্র দাম থাকে আর এই দামের ভিতরে সবকিছু আপডেট করে তারপরে আমরা আপনাদের হাতে তুলে দিই। আর এটা হলো 2010-এর একটা এক্সিও, যার রেজিস্ট্রেশনটি হচ্ছে 2015 সালে। আর এই গাড়িটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা। দেখুন স্মার্ট কার্ডে কোনো ছবি নেই, এটা একটা ব্যাংকের সাথে হায়ার পার্চেজে আছে। আর প্রথম মালিকের ব্যবহার করা এই গাড়িতে যা যা আছে সবকিছুই এখন পর্যন্ত গাড়ির সাথে একদমই স্টকটা পেয়ে যাচ্ছেন। হেডলাইট গুলো নন প্রজেকশন পাচ্ছেন এবং লাইট গুলোতে দেখবেন কোইটো লেখা পাবেন। এই দেখুন এখানে কোইটো লেখা আছে এবং কোনো খুঁটি ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদম নেই। একইভাবে দেখুন এটা তো কোইটো লেখা আছে এখানটাতে, এবং এখানে কোনো ফ্রেম খুঁটি ভাঙা ফাটা একদম পাচ্ছেন না। পাশাপাশি ব্যাকলাইট দুটোর ভিতরে একটা কিন্তু চায়না লাগানো আছে। এই যে এই লাইটটা হচ্ছে অরিজিনালটা, জাপানিটা দেখুন কোইটো লেখা আছে এখানটাতে। আবার এই লাইটে কিন্তু কোইটো লেখা নেই, এটা আফটার মার্কেট একটা চায়না ব্যাকলাইট লাগানো আছে। আর এই কারণে আমরা কিন্তু একটা ব্যাকলাইটের প্রাইস ধরেছি আমাদের কস্টিং এর ভিতরে। এছাড়াও গাড়িটির সামনের গ্লাস, পেছনের গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে স্টকটা পেয়ে যাবেন। আর এই গাড়িটা হচ্ছে একটা সিলভার কালার গাড়ি, যেটা পরবর্তী সময় কিন্তু ঘুরিয়ে একটা টাচ আপও করা হয়েছে। এছাড়াও নিচে দেখবেন ফগ লাইট বসানো আছে। আর এটা কিন্তু এক্সিওর একটা গ্রিন সিলেকশন ভার্সন। খুব ভালো মতো খেয়াল করে দেখবেন একটা হালকা সবুজ দেখা যাচ্ছে লাইটগুলো। একইভাবে প্রত্যেকটা গ্লাস, সামনের গ্লাস, ডোর গ্লাস সবগুলো কিন্তু একটা হালকা সবুজ একটা ভাব আছে। ঢাকা মেট্রো গ22, অনেকে কনফিউজ হতে পারেন, এটা কিন্তু উত্তরা বিআরটি এর গাড়ি। গাড়িটিতে সব যেমন স্টক আছে, ইঞ্জিন গিয়ারবক্সে কিন্তু এখনো পরিবর্তন করা হয়নি। এই হলো গাড়ির সাথে স্টক ইঞ্জিন এবং স্টক সিভিটি গিয়ারবক্স, যেটা গাড়ির সাথে ছিল।